মরতে হবে, এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলো মরে যাবে আমি আল্লাহ তাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব। আমি আল্লাহ তাদেরকে যাররা পরিমাণ তাদের প্রাপ্য আমি আল্লাহ বুঝিয়ে দিব। আমি আল্লাহ একজনকেও ছাড়ব না, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাদের থেকে নিব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলতেছেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সফল না, তারা ব্যর্থ। তারা কি? আল্লাহ বলতেছেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও তোমরা সফল। কেন সফল? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে আমাদের জন্য জান্নাত রেডি। আর ওই জান্নাত এমন জান্নাত, ওই জান্নাত এমন জান্নাত যে জান্নাতের মধ্যে প্রবেশ করলে আর কোনোদিন বের করা। জোরে বলেন, জোরে বলেন। আমাদের আসল বাড়ি তো দুনিয়া না, আসল বাড়ি কোথায়? জোরে বলেন। আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লাহু আকবার। কেমন জান্নাত? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন? করেন? নবীর হাদিসকে কি বিশ্বাস করেন? না করলে তো আপনার ঈমানই নাই, আপনি কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ। ঠিক কিনা বলেন? রব বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছে, বান্দারে আমি আল্লাহ কেন বললাম যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তারাই সফল, তারাই সফল। আমি আল্লাহ জান্নাতীদেরকে কেন সফল বললাম? আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি যেই জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা, যা চাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মানুষ রবের কাছে যা চাইবে, যা কামনা করবে তাই আল্লাহ দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু চাইতে দেরি, পাইতে দেরি না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলছেন, তোমরা যারাই তারাই সফল হবা যারা জান্নাতি হবা, আর যারা জাহান্নামী হবে আল্লাহ বলেন তারা ব্যর্থ। কিন্তু দুনিয়াতে একটা মানুষকে ডাক দেন, একজন যুবককে ডাক দেন, যুবক এদিকে আসো, তোমার জীবনের সফলতা কি তুমি বলো? তুমি নিজেকে কি হলে সফল মনে করবে? এই দুনিয়াতে 100% এর মধ্যে আমার মনে হয় 99 জন পাওয়া যাবে না, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন আলেম ছাড়া 100% এর মধ্যে 99 জনই বলবে, হুজুর দোয়া করেন আমি যাতে করে অনেক বড় ব্যবসায়ী হতে পারি। ঠিক না? কোন একটা কলেজ, ইউনিভার্সিটির ছাত্রকে ডাক দেন, যুবকের দিকে আসো, তোমার জীবনের সফলতা কি বলো? তুমি কি হতে চাও? বলবে, হুজুর এত কষ্ট করে পড়াশোনা করতেছি, দোয়া করবেন যাতে একটা সরকারি চাকরি পাই। ডিউটি কম, টাকা বেশি, চাকরি যাওয়ার কোনো ভয় নাই, চুরিদারি যতই করি না কেন জীবনেও চাকরি। হ্যাঁ ঠিক কিনা বলেন? সবাই চাকরির লোভ, সরকারি চাকরি। তাও কি আজকে অনেক ফ্যামিলি আছে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে চায় না, কারণ জানে বিয়ের পরে 1-1.5 কোটি টাকা একটা পেনশন পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আবার যদি বলে যুবক সরকারি চাকরি কেন করতে চাও, বলে 6-9 করে ডিউটি করতে পারলেই টাকা। ঠিক না? কোম্পানিতে চাকরি করব, বলে না, জুতা ক্ষয় হয়ে যাবে, এত কষ্ট, কোম্পানি চাকরি করব না, সরকারি চাকরি করব। এ যুবক তুমি কি এটাকে সফলতা মনে করো কিনা? বলে হুজুর সফলতা মানি চাকরি দেন, লাগলে 30 লাখ নিয়ে যান। কথা বলেন? আবার অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করবে তুমি কি চাও, বলে হুজুর পারলে একটা আমেরিকার ভিসা দেন।